হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো না? আমিও ভালো আছি। আর ওয়েলকাম টু মাই মিস চক্রবর্তী ব্লগ। এই ব্লগটা ছিল কিন্তু সপ্তমীর দিনের ব্লগ। আর সপ্তমীর দিনে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা প্রথম প্যান্ডেল দেখতে চলে আসি দৈবপাড়া। এখানের মায়ের মুখটা কিন্তু খুবই অসাধারণ হয়, আর থিমটা কিন্তু জাস্ট কিছু বলবার নেই। আর হ্যাঁ, আমি কিন্তু জুম করে তোমাদেরকে দেখালাম কতটা ভিড় আর মায়ের মুখটা। আমি কিন্তু আমার ব্লগে তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে কতটা ভিড় হতে পারে ষষ্ঠী থেকে দশমী অবধি। যাই হোক, নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে কিন্তু আমরা চলে আসি। আর এই প্যান্ডেলটাতে কিন্তু আমাদের একটা মিনিটও দাঁড়াতে দেয়নি, মানে মায়ের মুখের সামনে। মায়ের মুখটা যে দর্শন করবো তার কিন্তু কোনো উপায় ছিল না, তাই জন্য কিন্তু আমরা তোমাদেরকে ক্লিপটা দেখাতে পারিনি। তো এই প্যান্ডেলে কিন্তু মারাত্মক ভিড় ছিল। দেন আমরা চলে যাই গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। আর যতবার আমি আমার ভাইকে বলছি ক্যামেরার দিকে একটু দেখা, ও তো লজ্জায় মরে যাচ্ছে। যাই হোক, প্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছিল আর লাইটিংগুলো অসাধারণ। আর নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে কিন্তু আমরা চলেও আসি। যাই হোক, তো প্যান্ডেলটা তোমরা কিন্তু দেখতে থাকো পুরোটা। আর কিছু বলবো না, চলো তাহলে দেখানো যাক পুরো প্যান্ডেলটা। তো দেখলে তো কেমন হয়েছে প্যান্ডেলটা? অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। দেন আমরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যেতে না যেতেই আমাদের চোখে পড়ে এত ভালো একটা জিনিস। যাই হোক, এটার ভিডিও কিন্তু আমি আগের বছর ব্লগেও আমি দিয়েছিলাম, মানে আমার শর্টস একটা ভিডিওর মাধ্যমে ছেড়েছিলাম। আর এবছরও কিন্তু এটা আমি ট্রাই করছি। এটার ব্যাপারে তোমাদেরকে আর কি বলি বলো তো, জাস্ট অসাধারণ। আমার ডিকশনারিতে তো এটার নাম আছে ধোঁয়া ওড়া বিস্কুট। তোমাদের ডিকশনারিতে কি নাম আছে অবশ্যই জানিও। যাই হোক, ইয়ার্কি মারছিলাম, কিন্তু এটাকে বলে স্মোকি বিস্কুট। আই থিঙ্ক তোমরাও এটা জানো। এবার যাব আমাদের বিশেষ একটা ঠাকুর দেখতে, মানে হচ্ছে এই জায়গাটাতে কিন্তু আমরা প্রত্যেক বছর যাই। প্রত্যেক বছর, একটা বছর কিন্তু মিস হয় না। হ্যাঁ, এটা হলো চাউলপট্টির আদিমা। খুবই একটা জাগ্রত মা ইনি। তো আমার যত কষ্ট, যত যন্ত্রণা নিয়ে মায়ের কাছে এসেছিলাম, সবটাই যেন মিলিয়ে গেছিল সেই মুহূর্তের জন্য। এখানে মায়ের প্রসাদটা পাওয়া কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার, মানে সবসময় কিন্তু এই প্রসাদটা দেওয়া হয় না, আই থিঙ্ক আমার যতদূর মনে হয়। তো আমি যতবারই না মায়ের কাছে এসেছি, এই প্রথমে কিন্তু মায়ের প্রসাদটা আমি গ্রহণ করি। তো তারপরে কিন্তু আমরা নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে চলে যাই। আর দেখো রাস্তাঘাটে ঠিক কতটা পরিমাণে ভিড় ছিল। এই প্রতিমাও কিন্তু ভীষণই জাগ্রত প্রতিমা। তো দেন দেখো, আমরা একটা সুন্দর প্যান্ডেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি ওখান থেকে।
এই বছর যারা এসছো চন্দননগরে তারা আই থিঙ্ক এই জায়গাটাকে চেনো। এটা হচ্ছে চন্দননগর বড় বাজার। এখানে কিন্তু এত সুন্দর একটা জিনিস করেছে এই বছর, মানে কিচ্ছু বলবার নেই, জাস্ট কিছু বলবার নেই। এখানে তো সাউন্ডটা দেওয়া যাবে না, নইলে আমি তোমাদেরকে কিন্তু সাউন্ডটা শোনাতাম, বাট সাউন্ডটা দিলে কিন্তু কপিরাইট চলে আসবে, ওই জন্য কিন্তু আমি সাউন্ডটা দিলাম না। বাট খুবই মজা হয়েছে এখান দিয়ে আমার যেতে, আর এত সুন্দর সুন্দর গান হচ্ছিল, জাস্ট কিচ্ছু বলবার নেই। মনে তো হচ্ছিল যে এখান থেকে নাচতে নাচতে যাই, এতটা মজা হচ্ছিল। তো এবার তাহলে বলো কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়েছো ওই জিনিসটা তোমাদের কেমন লেগেছে। আচ্ছা নেক্সট দেখো, আমি কিন্তু মানে যাই রাস্তায় দেখি তাই আমার খেতে ইচ্ছা করে, এমন একটা ব্যাপার, মানে পুজোর সময় বিশেষ করে। তো এইটা কিন্তু আমার আগের বছর থেকেই খেতে ইচ্ছা করছিল, তো ওই জন্য আমি দাঁড়িয়ে পড়েছি খাওয়ার জন্যে। ফায়ার পান খাওয়ার কিন্তু আমার ভীষণ ইচ্ছে ছিল, তো এটা কিন্তু এবছর কমপ্লিট হয়ে গেছে। তো আমি তো খুব এক্সাইটেড খাওয়ার জন্যে, আর আমার খুব হাসিও পাচ্ছিল। তো যাই হোক, তো খেয়ে কিন্তু বেশ ভালোই লেগেছে, খুবই সুন্দর। আমার এক্সপ্রেশনই নিশ্চয় তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে কেমন লেগেছে। তো যাই হোক, ওটা খাওয়া দাওয়ার পর আমরা চলে যাই। আর মা তো কোন দিকে তাকাচ্ছিল আমি নিজেও জানি না, এতদিনের ভিডিও আমার এখন মনে পড়ছে না যে কোন দিকে মা তাকে কি কথা বলছিল। তো দেখো এই দিকটা কিন্তু রাস্তা একটু ফাঁকা ফাঁকা ছিল, অনেক প্যান্ডেল হপিং করে নিয়েছি। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো আজকের জন্য ভিডিওটা এইটুকানি, আর ভালো লাগলে বলতে তো হবে না, নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সো চলো টাটা।